তো দেখো বন্ধুরা, আমি আজকে একটা ময়দার রেসিপি বানাবো। ওখানে দিয়ে দিলাম একটু নুন, তারপরে এটাকে নুন আর তেলটাকে ভালো করে মাখাতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব জল। তো দেখো, আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন এটাকে রেখে এর উপরে একটুখানি হালকা সাদা তেল দিচ্ছি। তো এখন আমি একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা। তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু, এখানে নিয়েছি টমেটো, আর এখানে কাঁচা লঙ্কা যেগুলো পেকে গেছে সেগুলো দিয়ে আমি তরকারি বানাবো, ঠিক আছে। আমরা শুকনো লঙ্কা খাই না, তো সেই জন্য তো তোমরা দেখতে থাকো। তো দেখো তোমরা, এবার আমি যে ঢাকা দিয়ে রেখেছিলাম এই তো ময়দাটা, ঠিক আছে। ময়দাটা কিন্তু আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন ঢাকা খোলার পরে ময়দাটা আমি আবারও মাখবো, ভালো করে মাখতে হবে। তো আমি একটু গান গেয়ে গিয়ে রান্না করছি, গান গেয়ে গিয়ে কাজ করলে আমার কাজের এনার্জিটা বাড়ে, ঠিক আছে বন্ধুরা। তোমরা দেখতে থাকো। তো আমি এখন এটা একটু জলের মধ্যে ফেলবো, জলের মধ্যে ফেলে দেখবো এটা মাখা হয়েছে কিনা। তো এটা একটুখানি আমি এখন জলের মধ্যে ফেলে দেখবো, যদি জলের মধ্যে ভাসে তাহলে বুঝবো মাখা হয়েছে। তো ভাসছে না, ঠিক আছে, এটা আরেকটু মাখতে হবে। তো আমি অনেকটাই বেশি দিয়ে দিয়েছি, ও ভাসছে না, ঠিক আছে, এটা আরেকটু মাখতে হবে। আমি এটা ট্রাই করলাম যে মাখা হয়েছে নাকি আরও মাখতে হবে। তো আরও মাখতে হবে, হয়নি। তো দেখো, এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। তো এটাকে এখন আমি ধোবো। এটাকে এখন আমি জলে মাখবো, যেরকম তোমরা নুনি মাখো, দুধের যখন সর উঠিয়ে সেটাকে নুনি বানানো হয়, তো সেরকম। তো আমি এটাকে এখন মাখবো। দেখো সুন্দর ময়দার যে তেলটা সেটা বেরিয়ে গেছে, দেখো কত সুন্দর হলো, দেখেছো। জলটা ফেলে দেবো, দিয়ে আমি আবার জল নেব। ময়দার তেলটা বেরিয়ে যাচ্ছে, দেখেছো। তো আবারও জল নেব, আবার ওটাকে কষলিয়ে কষলিয়ে মাখবো, মেখে মেখে দেবো। ঠিক আছে, সুন্দর ননির মতো হয়ে গেছে। এটা একটা নিরামিষ রেসিপি, কিন্তু দারুণ রেসিপি। তো
তো দেখো অনেকবার ধুতে ধুতে এটা হয়ে গেছে। এখন এটাতে অল্প সামান্য লবণ দিব। তো এটাকে হলুদ লবণ দিব। এটাকে এখন ভালো করে মেখে নিলাম। এটা এখন আমি ভেজে নেব। তো কড়াই আমার গরম হয়ে গেছে, এখন আমি ময়দাগুলো ছেড়ে দেব। তো দেখো এক এক করে আমার ময়দার বড়া সব ভাজা হয়ে গেছে। আমি এখন জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি, এখন আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো লাল করে ভাজতে হবে। তো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি দেবো এটার মধ্যে জিরা, আদা, টমেটো পেস্ট। ভালো করে কষাবো। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দেবো, জল দিয়ে দেবো। তো দেখো ঝোল দিয়েছিলাম, ঝোলটা গরম হয়ে গেছে। এখন আমি যে এই যে ময়দার বড়া করে রেখেছিলাম, তো সেগুলো ঢেলে দিলাম। তো দেখো আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, তো গরম মশলাটা দিয়ে দিলাম। তো দেখো তোমরা কত সুন্দর ময়দা দিয়ে তরকারি বানিয়ে ফেলেছি। তোমরা চাইলে ঘরে এরকম বানাবে, খেতে খুব টেস্ট। এটা হলে আর মাছ মাংস কিসের বলো, মাছ মাংসকে ভুলে যাব। তো দেখেছো বন্ধুরা, আমার ময়দার রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখেছো? দেখো কত সুন্দর ময়দা দিয়ে তরকারি